তোমাদের নবীর উপরে দরুদ প্রেরণ করি এমন নয়। পৃথিবীর বুকে আমি আল্লাহ যত ফেরেশতাকে সৃষ্টি করেছি, এই আসমানের উপরে যত ফেরেশতাকে রাখা হয়েছে, কতগুলি আমার আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন, মক্কার উপরে আসমান, এই আসমানের উপরে একটা কাবা শরীফ রয়েছে। এই কাবা শরীফের উপরে ফেরেশতারা একদিন ৭০,০০০ ফেরেশতারা কি করে তোয়াফ করতে থাকে। একবার ৭০,০০০ ফেরেশতা তোয়াফ করলেও আর ৪০-৭০,০০০ বছরের ভেতরে কখনো দ্বিতীয়বার তোয়াফ করার মতন সুযোগ তারা পায় না। আল্লাহু আকবার বলে। তাহলে বলেন তো, একবার যদি ৭০,০০০ ফেরেশতা একটা গাছকে তোয়াফ করে, আচ্ছা ওখানে কি হয়েছে? আমার বলেছেন পৃথিবীর বুকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাকে সৃষ্টি করে দিয়েছেন। একবার ফেরেশতারা জমিনের ভিতরে যদি আসে, এই পুরা জমিনটা একেবারে অন্ধকার হয়ে যাবে। বিশ্বনবী আমার আজরাইলকে ডাক দিয়ে বলেন, ওগো আজরাইল, তুমি তো মানুষের জানটা কবজ করো, আমি নবী একটু দেখতে চাই তুমি কত বড়, তোমার দেহটা কত বড়, তোমাকে আমার আল্লাহ কেমনে সৃষ্টি করেছে, তোমাকে আমার আল্লাহ কেমনে বানিয়েছে, আমি নবী একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমার চেহারা দেখতে পাবেন না। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, আজরাইল একবার তুমি তোমার চেহারার ভিতরে ফিরে আসো, তোমার আসল আকৃতিতে ফিরে আসো, আমি তোমার চেহারা একটু সুন্দর করে দেখতে চাই। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু পিছন দিকে ফিরে তাকান। বিশ্ব নবী আমার পিছন দিকে যখন তাকিয়ে থাকলেন, বিশ্ব নবীর সামনে ফেরেশতা দেহ নিয়ে হাজির হয়ে গিয়েছেন। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে তাকান। নবী আমার সামনের দিকে যখন তাকিয়েছেন, তখন তিনি দেখতেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনে রয়েছে, আর তার পায়ের ভেতরে যে হিঁটু রয়েছে, এই হিঁটুটা প্রথম আসমানের উপরে ঠেকে গিয়েছে। আল্লাহু